জয় জগন্নাথ। জগন্নাথ মহাপ্রভুর নাম নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তোমরা বুঝতেই পারছো এটা রথের ভিডিও, কিন্তু পৌঁছে দেখি রথ অলরেডি বেরিয়ে গিয়েছে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। আর এই দেখো, আমি এই প্রথমবার চলে গিয়েছিলাম মুকুন্দপুরের রথ টানতে। এই সৌভাগ্য হওয়ার জন্য আমি খুবই খুশি ছিলাম। এক সপ্তাহ আগে ভিডিওটা করার পর ফাইনালি আজকে আমি পোস্ট করতে পারছি। বাড়িতে রথ নিয়ে আসার পর থেকে রথটা ফাঁকা ফাঁকাই ঘুরছে, আর এতটা পরিমাণে ঘুরছে যে সোজা রথের পরে উল্টো রথে হয়তো রথটা আর বেরোতেও পারবে না, কারণ চাকাগুলো গেছে। কিন্তু মোদ্দা কথা, সে ভীষণ খুশি ছিল, তো আমরাও তাতে খুশি। তো রিয়াংশের একটা মজার ঘটনা বলি। রথটা আমি বাড়িতে নিয়ে আসার পরে স্কুল থেকে ফিরে এসে বলছে, মা ওনারা তিনজন কোথায়, ওনারা তিনজন কোথায়? আমি বলছি কারা তিনজন, আমি তো বুঝতেই পারছি না। তো ফাইনালি বললো, আরে জগন্নাথ বলরাম সুভদ্রা কোথায়? সুভদ্রাও বলতে পারে না, সে বলে সুবল্লা। আমি প্রভুদের তুলে রেখেছিলাম, কারণ আমি জানি ওটা যদি তার হাতে পড়ে তো তারা রথের দিনও বেরোতে পারবে না। তো যাই হোক, তো বাড়িতে রথ টেনে আমরা বেরিয়ে গিয়েছিলাম মেলার জন্য। মুকুন্দপুরে নতুন জগন্নাথ মন্দির হয়েছে, আর সেটা ভীষণ সুন্দর, ছোট্টর মধ্যে। তো যারা যারা এখনো মন্দির দর্শন করতে আসেনি বা মেলায় আসেনি, তারা কিন্তু আসতে পারো। হাতে আর 7টা দিন মোটে রয়েছে, কারণ 15 তারিখে মেলাতে উঠে যেতে চলেছে। তো এখন এলে প্রভুর সাথে তোমরা সুন্দর মেলাটা উপভোগ করতে পারো। আর তোমরা দেখতে থাকো রথে কি কি হলো। তাদের কাছে অনুরোধ, সামনে থেকে তুলতে হয়। তো কেমন লাগলো আমার ভিডিওটা? আর এই যে রথ টানা হয়ে গিয়েছে, আমি বাড়ি যাচ্ছি, তখন দেখছি আবার সেই পথে রথই আসছে। বারবার রথের সাথে দেখা হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা একবার কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই বলো। প্রভুর কাছে এটাই কামনা করি, সবাই যেন সুস্থ থাকে আর ভীষণ ভালো থাকে।